নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে, একদম অথেন্টিক বিয়ে বাড়ির মতন শুক্তো। তো শুক্তোর মধ্যে এখানে দেখুন নানান রকমের সবজি নিয়ে নিয়েছি। আলু, মূলো, গাজর, পেঁপে, যেগুলো লাগে। মোটামুটি শিমটা আমি পাইনি, বাদ বাকি সবই আমি পেয়েছি। তো এখানে আমি একটা প্রথমে ভাজা মশলা বানিয়ে নেব। প্রথমে দিয়েছি রাঁধুনি ফোড়ন, কালো সর্ষে, গোটা জিরেটা একটু বেশি দেবো, আর দিয়েছি পাঁচফোড়ন। সব মশলাগুলোকে পাঁচফোড়নগুলোকে মানে গোটা ফোড়নগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। তো বড়ি দিয়ে দিয়েছি, বড়িওটাকে সেম ভেজে তুলে রাখবো। এবার দেখুন সব সবজি হালকা করে ভেজে ভেজে তুলে নেব। বেশি ফ্রাই করব না, সব সবজি হালকা করে ভেজে নেব। একদম বিয়ে বাড়ির মতন খেতে হয়, খুব ভালো টেস্ট হয়। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে আমার মেয়ের বায়না ছিল, মা শুক্তো বানাও। কারণ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার শনিবার নিরামিষ থাকলেই মা আজকে শুক্তো বানাও, এই হিসাবেই আজকে বানানো। তো যাই হোক, কথা বলতে বলতে সবজিগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে। এরপর ভাজবো বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। ভেজে বেগুনটা আর উচ্ছেটা বাদে আমি সবজিগুলোকে একটা কি দুটো মতন সিটি দিয়ে নামিয়ে রাখবো। দেখুন সবজিগুলো দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম নুন। আর এর মধ্যে একটা মশলা করে নেব, যেটা শুক্তোর আসল মশলা, গ্রেভির মশলা। এখানে দিয়েছি চারমগজ, গোটা সর্ষে আর পোস্ত। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন উচ্ছেটা ভেজে তুলে রাখলাম। উচ্ছেটা আমরা সবার লাস্টে দেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে প্রথমে দেব একটু বেশি পরিমাণে মেথিটাকে পুরো কালো করে আমরা ফেলে দেব। মেথির স্মেলটাই শুক্তোতে আসবে, যেটা খেতে ভালো লাগবে। এবার ফোড়নে দিয়ে দেবো পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এরপর আদা বাটাটাকেও হালকা ফ্রাই করে নিয়ে, শুক্তোতে সেরকম কোনো কিছু মশলা যায় না, খুব সিম্পল রান্না। ভাজতেই আর কাটতেই যা সময় লাগে, বাদবাকি পুরো একদম সিম্পল রান্না। দেখুন মশলাটা কষে নিয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করা সবজিগুলো। দেখুন এগুলো সবজিগুলোকে মিশিয়ে দিলাম। এখনও বেগুন আর উচ্ছেটা দিইনি। এটা ফুটতে থাক, হালকা ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে নাড়তে থাকবো, নাড়বো, ঢাকা দেব। এইভাবে মানে নেড়ে চেড়ে দেখতে হবে। এরপর অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল, আর দিয়ে দিলাম বেগুনটা, বড়িটা। এগুলো বয়েল হতে থাক, ঢাকা খুলে আবার নেড়ে দিলাম। পরিমাণ মতন মিষ্টিও দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। এরপর অ্যাড করে দিলাম দুধটা। ওপরে দুধের সরও ছিল, মালাইটাও দিয়ে দিয়েছি। তার সাথে অ্যাড করে দিলাম উচ্ছেটা। এবার দিয়ে বেশ কিছুক্ষণ হালকা একদম গ্যাস কমিয়ে সেদ্ধ হতে দেব। যত ফুটবে তত বেশি ভালো লাগবে। দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি ঘি দিয়ে দিলাম, আর ওই ভেজে রাখা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব। দেখুন ঘি দিয়ে দিয়েছি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই বানিয়ে দেখবেন, আর আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছিল খেতে। খুব ভালো লাগবে, একদম বিয়ে বাড়ির মতন অথেন্টিক হয়। একবার বানিয়ে দেখুন, না হলে বুঝতে পারবেন না। থ্যাংক ইউ।